অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আর এটা শুধু একটা কৌশল না, এটা এখন বিজনেসের একটা মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। যেটা একসময় ছিল সাধারণ লিঙ্ক শেয়ারিংয়ের মতো একটা ব্যাপার, সেটা এখন ডেটা আর পার্টনারশিপের এক বিশাল জগতে পরিণত হয়েছে। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, ২০২৬ সালের মধ্যে সারা বিশ্বে অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রির বাজার গিয়ে দাঁড়াবে প্রায় $৪২.৬ বিলিয়ন। মানে এই সংখ্যাটাই বলে দিচ্ছে এর বিশালতা ঠিক কতটা। এটা এখন আর কোনো ছোটখাটো ব্যাপার নয়। বিশ্বের সব বড় বড় ব্র্যান্ডের জন্য এটা এখন আয়ের একটা প্রধান উৎস। কিন্তু দেখুন, সুযোগটা যেমন বিশাল, সাফল্যের পথগুলো কিন্তু একদম বদলে গেছে। মানে পুরনো পদ্ধতিতে এখন আর কাজ হবে না। আর এটাই আজকের আলোচনার মূল বিষয়। আসল সমস্যাটা শুরু হয় ঠিক এইখানেই, যাকে বলা হচ্ছে ম্যানুয়াল ম্যানেজমেন্ট ট্র্যাপ। মানে পুরনো দিনের হাতে কলমে কাজ করার যে প্রক্রিয়া, সেগুলো এখনকার প্রোগ্রামগুলোকে সামনে এগোতে দেওয়ার বদলে বরং পিছিয়ে দিচ্ছে। তো এই ফাঁদটা আসলে কি, সেটাই এখন আমরা দেখব। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আগে ফোকাস ছিল পার্টনারদের সংখ্যার ওপর, মানে যত বেশি তত ভালো। কিন্তু এখন আসল কথা হলো ভ্যালু বা গুণমান। আগে যেখানে লাস্ট ক্লিক মডেলটাই সবকিছু ছিল, এখন সেখানে স্মার্ট অ্যাট্রিবিউশনকে গুরুত্ব দেওয়া হয়। আর ওই যে ম্যানুয়াল স্প্রেডশিট, ওটার বদলে এখন জায়গা করে নিয়েছে অটোমেটেড সিস্টেম। এই যে হাতে ধরে ধরে কাজ করা, এর আসল খরচটা কি জানেন? একজন ম্যানেজারের মূল্যবান সময়ের প্রায় 40% চলে যায় শুধু ছোটখাটো প্রশাসনিক কাজে। তার মানে কি দাঁড়ালো? স্ট্র্যাটেজিক গ্রোথ, মানে আসল উন্নতির জন্য সময় থাকছে মাত্র 60%। এখানেই তো সুযোগটা নষ্ট হচ্ছে, তাই না? একদম সহজ কথায়, পুরনো পদ্ধতিতে আটকে থাকা মানে হচ্ছে নিজের ব্যবসার বৃদ্ধিকে এক জায়গায় থামিয়ে দেওয়া। এই পদ্ধতিগুলো আপনার প্রোগ্রামে বড় হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর আজকের দিনে এই ফাঁদটা আরও বেশি খতরনাক, কারণ এখনকার চ্যালেঞ্জগুলো আরও অনেক জটিল। যেমন ধরুন, অত্যাধুনিক জালিয়াতি, যা ২০২৫ সালের মধ্যে বিজ্ঞাপনদাতাদের প্রায় $৪১.৪ বিলিয়ন ক্ষতি করতে পারে। তারপর থার্ড পার্টি কুকিজ বন্ধ হয়ে যাওয়ায় পুরনো ট্র্যাকিং সিস্টেম আর কাজ করছে না। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রমাণ করা যে আপনার পার্টনাররা নতুন ভ্যালু তৈরি করছে, শুধু আগে থেকেই থাকা চাহিদাকে কাজে লাগাচ্ছে না। বেশ, তাহলে এর সমাধানটা কি? সমাধানের প্রথম অংশ হলো অটোমেশন ইঞ্জিন। আসলে প্রযুক্তি আর অটোমেশনই এখনকার অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোকে আসল শক্তিটা দেয়, আর ওই ম্যানুয়াল ফাঁদ থেকে বের করে নিয়ে আসে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম অটোমেশন মানে হল সফটওয়্যার আর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে একটা পার্টনারশিপ প্রোগ্রামের সব কাজকে আরও সহজ করা, ম্যানেজ করা আর অপটিমাইজ করা। সোজা কথায় পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্মার্ট আর দক্ষ করে তোলা। অটোমেশন কিন্তু প্রধান 5টা বড় সমস্যার সমাধান করে দেয়, যেমন সঠিক পার্টনার খুঁজে বের করা, টাকা পয়সা আর আইনি জটিলতা কমানো, পার্টনারদের সাথে সম্পর্ক ঠিক রাখা, পারফরম্যান্সের ওপর নজর রাখা, আর অবশ্যই জালিয়াতি থেকে বাঁচানো। এসবই অটোমেশনের মাধ্যমে অনেক সহজ হয়ে যায়। এবার ভাবুন, অটোমেশনের সাথে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যোগ হয়, তাহলে কি হবে? এর ক্ষমতা বেড়ে যায় বহুগুণ। এই স্লাইডটা দেখুন। এআই দিয়ে পার্টনার স্কোরিং করলে নিয়োগের হার 15 থেকে 20% বেড়ে যায়। ডাইনামিক পে আউট গ্রাহকের লাইফ টাইম ভ্যালু অনুযায়ী খরচ ঠিক করে, আর জালিয়াতি প্রায় 40% পর্যন্ত কমিয়ে আনা যায়। অসাধারণ না? চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। স্ক্র্যামলি নামের একটা কোম্পানি, তারা যখন ম্যানুয়াল স্প্রেডশিট ছেড়ে একটা অটোমেটেড প্ল্যাটফর্মে আসলো, তাদের সাপ্তাহিক রিপোর্টিংয়ের সময় 3 ঘন্টা থেকে কমে মাত্র 30 মিনিটে চলে আসলো। আর এর ফলাফলটা কি হলো? অবিশ্বাস্য! অটোমেশনের ফলে তাদের আয় বাড়ল 1600%, আর সক্রিয় পার্টনারের সংখ্যা বাড়ল 567%। এটা থেকেই বোঝা যায়, অটোমেশন শুধু সময় বাঁচায় না, সরাসরি বিজনেসের গ্রোথেও সাহায্য করে। কিন্তু শুধু প্রযুক্তি থাকলেই তো হবে না। সমাধানের দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বিশ্বাস আর মানবিক কৌশলের একটা ইকোসিস্টেম তৈরি করা। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। দেখুন, প্রযুক্তি আপনাকে বলে দেবে কাজটা কিভাবে করতে হবে, কিন্তু আপনার কৌশল আর বিশ্বাস ঠিক করে দেবে
কাকে নিয়ে আর কেন আপনি কাজটা করবেন। আজকের দিনে সাফল্য শুধু সংখ্যার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভালো সম্পর্কের উপর। মানে লেনদেনের মানসিকতা থেকে বেরিয়ে এসে সম্পর্ক ভিত্তিক হতে হবে। আর এই বিশ্বাসের ব্যাপারটা এখনকার মানুষের মূল্যবোধের সাথে সরাসরি জড়িত। যেমন এখন এআই আর অটোমেশন টুলস, পরিবেশ বান্ধব জীবনযাপন, ক্রিয়েটর ইকোনমি বা পার্সোনাল ফিন্যান্স, এই বিষয়গুলো কিন্তু খুব জনপ্রিয়। এই ক্ষেত্রগুলোতে কাজ করলে দর্শকদের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করা অনেক সহজ হয়। এই কথাটা কিন্তু একদম সত্যি। সবচেয়ে সফল অ্যাফিলিয়েট তারাই হবেন যারা তাদের দর্শকদের সাথে বিশ্বাসভিত্তিক একটা সম্পর্ক তৈরিতে মন দেবেন। কারণ দিন শেষে বিশ্বাসটাই আসল। এর ফলে কিন্তু একজন অ্যাফিলিয়েটের ভূমিকাও একদম বদলে গেছে। আগে তারা ছিলেন শুধু লিঙ্ক প্রমোটার, আর এখন তারা হলেন প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী। তাদের ফোকাস এখন লেনদেন থেকে সরে গিয়ে শিক্ষা আর ভ্যালু দেওয়ার দিকে চলে গেছে। মানে তারা এখন একজন বিশ্বস্ত উপদেষ্টার মতো। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? অটোমেশন আর বিশ্বাসকে একসাথে মিলিয়ে কিভাবে একটা ভবিষ্যৎ প্রমাণ বা ফিউচার প্রুফ প্রোগ্রাম তৈরি করা যায়, সেটাই এখন আমাদের আলোচনার শেষ অংশ। ভবিষ্যতের কাজের মডেলটা হবে হিউম্যান ইন দ্য লুপ। মানে এখানে রুটিন কাজগুলো যেমন রিপোর্টিং, সেগুলো পুরোটাই অটোমেটেড হবে। কিন্তু জটিল আলোচনা বা কোনো সমস্যা সমাধানের মতো কাজ, যেখানে মানুষের বিচার বুদ্ধি আর সহানুভূতির দরকার, সেখানে মানুষের ভূমিকায় প্রধান থাকবে। আর এর ফলে একজন অ্যাফিলিয়েট ম্যানেজারের ভূমিকাও কিন্তু পাল্টে গেছে। তারা এখন আর শুধু একজন চ্যানেল অপারেটর নন, তারা হলেন রেভিনিউ স্ট্র্যাটেজিস্ট এবং পার্টনার ইকোসিস্টেম বিল্ডার। তাদের কাজটা এখন অনেক বেশি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন এআই আমাদের অপারেশনাল কাজগুলো অটোমেটিক করে দিচ্ছে, তখন পারফরম্যান্স ভিত্তিক পার্টনারশিপে মানুষের নেতৃত্বে বিকাশের নতুন দিগন্ত কি হতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?